এটার সুস্থ তদন্ত করে সুস্থ বিচার চাই। তাও তাদেরকে টাইম দেওয়া হয়েছে প্রশাসনকে যে আজকে 7টার মধ্যে এটার যাতে সুস্থ একটা বিচার হয়। দেখি তারা কি করে, নাহলে আমাদের বিচার আমরা হাতে নিয়ে নিব। কারণ 2 দিন আগে আমাদের আরেক ভাইয়ের উপর হামলা হয়েছে, আজকে আমার এই ভাইয়ের উপর হামলা হয়েছে। আজকে যার উপরে হামলা হয়েছে এই মানুষটা ছিল মাদারীপুর আন্দোলনের মূল প্রধানকারী। ওর হাত ধরে মাদারীপুর আন্দোলন আসে, ওর হাত ধরে আমরা আন্দোলনে নামি। আজকে ওর উপর হয়েছে, কালকে আমার উপর হামলা হবে না কোনো গ্যারান্টি নেই, হতেই পারে। এটা সুস্থ একটা তদন্ত করে সুস্থ বিচার চাই। আর যারা হামলা করছে এরা তো হচ্ছে আমাদের সহযোদ্ধা না, বা এরা মাদারীপুর জেলার স্বাধীনতা আনছে, এটা হচ্ছে এদেরও কোনো অংশ না। এরা হচ্ছে প্রথমত সন্ত্রাসী। নাহলে আমাদের শিক্ষার্থীদের হাতে থাকবে কলম, তাদের হাতে কেন অস্ত্র যাবে, কেন হাতু থাকবে? আজকে এই প্রোগ্রাম ছিল, এই প্রোগ্রামে মাসুম বিল্লাহ সহ আরো কয়েকজন ছাত্ররা ওখানে আয়োজন করতেছিল, আয়োজকের দায়িত্ব ছিল। ও এখানে বসা থাকা অবস্থায় আমাদের এই সন্ত্রাসীরা ধারালো অস্ত্র সেন্টার নিয়ে আইসা ওরা এলোপাথারি কোপায় মাদারীপুর সদর হসপিটালে আমাদের নেতৃবৃন্দরা ধরে নিয়ে আসে। দেওয়ার পরে ইমিডিয়েটলি এখান থেকে রেফার করে ঢাকায়। এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নেওয়া হয়েছে। তার এই অবস্থার জন্য এই আওয়ামী লীগের টাকা খেয়ে যারা এই দলে ঢুকে নামধারী লোকগুলা, তারা আন্দোলনের সময় কোথাও ছিল না। এই নামগুলা আমরা দেখতে পাইছি যে সিসিটিভি ফুটেজ ছিল, ওইখানে বিভিন্ন ভিডিওর মাধ্যমে জানতে পারছি, যে দেখতে পারছি যে এই লোকগুলা ছিল হাসিবুল্লাহর সাথে যে লোকগুলা থাকে সবসময়। টুটুল আকুন, যিনি আসলে কিশোর গ্যাংয়ের একজন সন্ত্রাস, তার নামে একাধিক থানায় মামলা আছে। এরপরে ছিল রাতুল, যার বাবা একজন আওয়ামী লীগের নেতা, বড় নেতা। এই লোকগুলা বাইরে থাকলে আমরা কেউ বাঁচতে পারবো না। এই লোকগুলা একটা কিলিং মিশন নিয়ে আমাদের উপরে আসছে হামলা করতে। শুরুতেই যখন ওই আসে ঢোকে হামলা করার জন্য, তখনই আমাকে খুঁজে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক নিয়ামতুল্লাহ কোথায়, ওর হাত পা কেটে ফেলবো। মাসুম বিল্লাহকে পাইছে, মাসুম বিল্লাহকে কোনো কথা বলার সুযোগ দেয় না, এলোপাথারি কোপাইছে। এই লোকগুলা বেশ কিছুদিন যাবত আমরা তো আমাদের পিছনে লাগছে যে আমাদের হাত পা কেটে ফেলবে, আমাদেরকে মারা ফেলবে, হুমকি দামকি দিতেছিল। এবং বিভিন্ন অডিও কল রেকর্ডও আমাদের কাছে আছে যে আমাদেরকে খুঁজতেছে জায়গায় জায়গায়। তো এই লোকগুলা আসলে একটা কিলিং মিশন নিয়ে এই মাদারীপুরে এনসিপির পদ নিচে এরা আসলে আমাদেরকে হত্যা করতে চায়। এটা অবশ্যই পরিকল্পিত হামলা ছিল এবং পূর্ব পরিকল্পিত ছিল। কারণ এদের বিরোধিতা আমরা করতেছিলাম বিভিন্ন সময়। যারা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতেছিল, এরা ন্যায় বিচারের পক্ষে না, এরা আইনের শাসনের পক্ষে না, এরা এনসিপির পক্ষে না, এরা হাসনাত আব্দুল্লাহর বিরোধিতা করে। তো নানা সময় আমরা এই ধরনের কথাবার্তার বিরোধিতা করতেছিলাম, যার কারণে এই হামলার শিকার আমাদেরকে হতে হয়েছে। কি কারণে হামলা সেটা এই মুহূর্তে আমি বলতে পারছি না, তবে যারা যারা এই হামলার সাথে জড়িত আমরা তাদেরকে গ্রেপ্তারের জন্য অভিযান অলরেডি শুরু করেছি। আমি সহ আমার সার্কেল এবং ওসি ঘটনাস্থলে আছে এবং আসামি গ্রেপ্তারের চেষ্টা চলতেছে। আমরা প্রত্যাশা করি যে এই ঘটনার সাথে যারা যারা জড়িত প্রত্যেককে আমরা অ্যারেস্ট করব।